জনগণের হয়ে নিরলসভাবে কাজ করতে চাই, নিজেকে উজাড় করে দিয়ে সমাজের জন্য কাজ করব, তো মানুষ দেখবে না আমাদের? মানে বেশিটাই বিজেপির ভোট, কি বলবেন? ভোট দিয়েছে, আমাদের কিছু দোষ ত্রুটি ছিল, বললাম তখনকার এমপি এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমরাও টিএমসির নেতা ছিলাম, আমরা বুঝতেই পারিনি যে এরকম হবে। আমরা জন্মেও শুনিনি যে মানুষকে ভোট দিতে দিবে না, এরা তাই করেছিল। আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের উপর খেপে গেছিলো, আমরাও বীতশ্রদ্ধ ছিলাম, আমিও নিজে বলছিলাম কেন এটা হবে। কিন্তু আমরা যেহেতু দলে ছিলাম, কথাটা বলতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। মমতা ব্যানার্জিকে ভালোবাসি বলে এতদিন ধরে আমরা নিশ্চুপ ছিলাম। আজকে আমাদের সুবিধা হয়েছে যে তারা আমাদের দল থেকে বেরিয়ে গেছে। আজকের এই সম্মেলন থেকে এটাই বার্তা দিতে চাই যে এসসি ওবিসি মানে বেশিরভাগই মাইনরিটি, মানে আমরা অনেকে অনুন্নত বলে পরিচিত, তো আমরা একটু কম সুঝি, কম বোঝার দরুন আমাদের উপর কিন্তু ডিভাইড যে পলিসি, আমাদের উপর কিন্তু এক শ্রেণীর কায়েমি স্বার্থের মানুষ আমাদের ভুল বুঝিয়ে কিন্তু ব্যবসা করে খাচ্ছে। এইটা আমরা হতে দেব না। এইবার আমরা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করে এটা প্রমাণিত করব, বিজেপি ক্ষমতায় এসে 18 থেকে পরপর নির্বাচনগুলোতে জিতছে, তাদের কাছে কি পেয়েছে, কেন তারা 100 দিনের টাকা দিচ্ছে না, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে না, এইটাই আমরা জনগণকে বলবো। আর মমতা ব্যানার্জি এত কিছু দিচ্ছে যে জন্মেও আমরা দেখিনি, বামফ্রন্টের আমলে কোনোদিন আমাদের মানুষ এত পায়নি, সেইটা আমরা বার্তা দিচ্ছি। এই বার্তার মাধ্যমে সবাইকে আমরা আপন করে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে তা আমরা নিজের মতো আদায় করে নেব। এবার তো 6 বছর পরে সম্মেলন হয়েছে, কতটুকু প্রভাব পড়বে? নিশ্চিতভাবে প্রভাব পড়বে কি পড়বে না জনগণ বলবে। আমরা তো কাজ করছি, আমরা যদি কোনো রাষ্ট্রীয় সম্পদ বা ক্ষমতা এক ছটাক নষ্ট করতে চাই না, উজাড় করে জনগণের হয়ে নিরলসভাবে কাজ করতে চাই। যারা এই ভারতকে ভাগ করেছিলেন শাসন ক্ষমতায় আসবেন বলে, সেই মানুষদের গাজোয়ারি সিদ্ধান্তের ফলে ক্ষমতা লিপ্সার কারণে ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছে এবং ওপার বাংলার অনেক হিন্দু মানুষ এই দেশে উদ্বাস্ত হয়ে গিয়েছে। এখন সেই উদ্বাস্তুরা এদেশের নাগরিক নয়, তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে। এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের মন্তব্য এবং এই ধরনের সিদ্ধান্ত এসআইআর এর মাধ্যমে সেই মানুষগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং এই সিদ্ধান্তের ফলে 50-এর উপরে মানুষের মৃত্যুবরণ করা, এগুলো আমাদের দেখতে হচ্ছে। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা আর কোনো বিষয় হতে পারে না। স্বাধীনতার এত বছর পরে এই মানুষগুলোকে দেশের নাগরিক বলা হচ্ছে না, তাহলে তারা যাবে কোথায়? তারা তো কেউ আমেরিকা থেকে আসেনি, ইংল্যান্ড থেকে আসেনি, তারা তো এই অবিভক্ত ভারতের মানুষ ছিল। তাদের আজকে নাগরিক বলা হচ্ছে না, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। সব থেকে বেশি ক্ষতির শিকার হবেন আপনারা রাজবংশীরা, দক্ষিণবঙ্গে নমশূদ্ররা এবং পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা, তারা। সেই কারণে আমরা আমাদের সংগঠনের জেলা সভাপতি ভূপতিকে বলেছিলাম যে এই জেলায় রাজবংশী মানুষের সংখ্যাধিক্য, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, আমাদের এক জায়গায় থাকতে হবে, আমাদের মর্যাদা নিয়ে বাঁচতে হবে, আমাদের সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপি আমাদের কিছু দেয়নি, ওরা নেতা মন্ত্রী হয়েছে, সাংসদ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কিছু দেয়নি। বরং আমাদের নাগরিক অধিকার হরণ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, পিছিয়ে পড়া সমাজের জন্য অনেক অনেক প্রকল্প করেছে। রাজবংশীদের জন্য বলাই হয়েছে, উন্নয়ন বোর্ড যেমন হয়েছে, ভাষা একাডেমি হয়েছে,
ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে এবং আমাদের রাজবংশী মানুষদের জন্য রাজ্য সরকারের আরো অনেক প্রকল্প আগামী দিনে হবে। আমাদের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ঘরের মানুষ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আচরণে, জীবনে, ভাবনায় একদম মাটির সঙ্গে মিশে থাকা একজন মানুষ, রাজবংশীর মতন একজন মানুষ, নবশূদ্রদের মতন একজন মানুষ। সেই মানুষ আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রাণপাত পরিশ্রম করছে। এসসি ওবিসির জেলা সম্মেলন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নজবুল নাট্য নিকেতনে এসসি ওবিসিদের জেলা সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসসি ওবিসি রাজ্য সভাপতি ডক্টর তাপস কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত হয়েছিলেন জেলা সভাপতি কানাইয়া লাল সহ একাধিক নেতা ও পদাধিকারিকরা। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।